রমজান একটা মাস যা আমাদের আত্মাকে বদলে দেয়। কিন্তু রমজান মাসে সাজেক কেমন থাকে জানেন? যখন পর্যটক একদম নেই বললেই চলে, চারপাশে নিস্তব্ধতা আর পাহাড়ের উপরে শুধু বাতাসের শব্দ। ঠিক এমন একটা চিন্তা থেকেই আমরা নিয়েছিলাম আমাদের জীবনের অন্য রকম একটা সিদ্ধান্ত। 1800 ফুট উপরে সাজেক ভ্যালিতে আমরা করব আমাদের রমজানের প্রথম ইফতার। বিশ্বাস করুন ভাই, রমজানে যদি আমরা সাজেকে না আসতাম তাহলে এই নীরব আর শান্ত সৌন্দর্য আমাদের কাছে হয়তো শুধু গল্পের মতোই মনে হতো। প্রায় মানুষ শূন্য সাজেকে আমরা করেছিলাম আমাদের জীবনের সবথেকে নিস্তব্ধ আর শান্ত সেহেরি, যেখানে চারপাশে মানুষ নেই কোলাহল, শুধু পাহাড় আর নীরবতা। আর শুধু তাই না, সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ের চূড়াতেও আমরা আমাদের ইফতার সম্পূর্ণ করেছিলাম। রমজানের প্রথম জুম্মার নামাজ আমরা আদায় করেছিলাম সাজেকের সেই সুন্দর মসজিদে। রমজানের এক ভিন্ন অনুভূতি, এক অন্যরকম সাজেক যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। আজ সেই অভিজ্ঞতা আপনাদের সাথেই শেয়ার করব। চলুন শুরু করি সাজেক ভ্যালি থেকে। আমাদের ভ্রমণ গল্প শুরু হয় ঢাকার কলাবাগান বাস কাউন্টার থেকে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রাশেদ শান্তি পরিবহনের একটা নন এসি বাসে করে আমরা রওনা দেই দীঘিনালার উদ্দেশ্যে। ভাড়া পড়েছিল জনপ্রতি 820 টাকা। এখন বাজে 4:40 আর আমরা আমাদের সেহেরি মাত্রই সেরে নিলাম। বারুইরহাটে একটা নর্মাল হোটেলে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল, যে হোটেলে ছিল না কোনো ওয়াশরুম। সত্যি বলতে শান্তি পরিবহনের বাস পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার ছিল, কারণ প্রথম রমজান হওয়ার কারণে বেশিরভাগ বাসে শিডিউল বন্ধ ছিল। অনেক বাসই সেদিন চলছিল না, যাত্রীও তুলনামূলক কম ছিল, তাই অনেক ট্রিপই বাতিল হয়ে যাচ্ছিল। এই অবস্থায় বাস পাওয়াটাই আমাদের কাছে ছিল সত্যি স্বস্তির বিষয়। আলহামদুলিল্লাহ। সকাল 7:30টার দিকে আমরা পৌঁছে যাই দীঘিনালায়। সেখানে পৌঁছে আমি আর রাশেদ আমাদের বাইকের জন্য অপেক্ষা করতে থাকি। আমাদের আরেকটা বন্ধু দীঘিনালাতেই থাকে, ও সবকিছুই আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল। বাইক রেডি ছিল। আর এই ট্রিপে জয়েন করার জন্য আমাদের দুইটা ছোট ভাই রাসেল আর তরিকুল, ওরা দুইজনও আগের দিনই এই দীঘিনালাতে এসে আমাদের ওই ফ্রেন্ডের বাসায় আমাদের জন্য অপেক্ষা করছিল। সব প্রস্তুতি শেষ করে অবশেষে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম।
শুরুর দিকে ছোট ছোট টিলার মতো পাহাড় পেরিয়ে বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। দিঘিনালা থেকে আধা ঘন্টা বাইক ড্রাইভ করার পরেই আমরা পৌঁছে যাই বাঘাইছড়ি ক্যাম্পে। এখান থেকেই আমরা 11:30টার আর্মি স্কোয়াডের সঙ্গে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। প্রথম রোজা তো শরীরে হালকা ক্লান্তি থাকলেও মনের ভিতরে অন্যরকম এক প্রশান্তি কাজ করছিল। বাঘাইছড়ি ক্যাম্প পার হওয়ার পর থেকেই পাহাড়গুলো ধীরে ধীরে বড় হতে শুরু করবে। হঠাৎ খাড়া উঁচু পাহাড়ে ওঠা, আবার হঠাৎ করেই ঢাল বেয়ে নিচের দিকে নামা। এভাবেই একটার পর একটা পাহাড় পেরিয়ে আমরা 4 জন বাইকে করে এগিয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে এই পাহাড়ে বাইক রাইড করার একটা আলাদা মজা আছে। ড্রাইভ করলেও ভালো লাগে আর পিছনে বসলেও ভালো লাগে, কারণ পিছনে বসলে আপনি 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন। পাহাড় তো আমার এমনিই ভালো লাগে, তার উপর বাইকে বসে সেই অনুভূতি কয়েক গুণ বেড়ে যায়। সাজেকের এই রাস্তার কথা আপনাদেরকে কি বলবো ভাই, অসাধারণ এক রাস্তা। এই রাস্তার প্রেমে না পড়ে কোনো উপায় নেই। পাহাড়গুলো এখন শুষ্ক, সবুজের পরিমাণ খুবই কম, তবুও অন্য রকম এক সুন্দর লাগছিল। এভাবেই সামনে এগোতে এগোতে হঠাৎ করেই দেখা মিলবে বিশাল এক পাহাড়ের উপরে ছোট ছোট কটেজগুলো দেখা যাচ্ছে। দূর থেকে দেখে মনে হবে মেঘের ভিতরে একটা ছোট শহর। আর আমরা গিয়ে থামলাম সেই পাহাড়ের একদম নিচে, কারণ বেশিরভাগ গাড়ি এখানেই তাদের ইঞ্জিন ঠান্ডা করে। এবার এই ভিডিওটা নেবেন, এই রাস্তা এই কেমন 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 রাইড করলি? কেমন রাইড করলি? মানে রাইডটা কেমন? ভয় করছি। লাস্টবার তো কোনো ক্ষত আছে? হ্যাঁ, লাস্টবার তো আমি কলেজ করে নিয়ে গেছি। তুমি তো রাইড করছো। হ্যাঁ, তুমি রাইড করলা এই রয়্যাল এনফিল্ড, তুমি রাইড করছো না? হ্যাঁ। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপেরিয়েন্স ভালোই, খারাপ না। কি পাহাড়ে ড্রাইভ করার মজাই আলাদা ভাই। এবং আপনি যা করেন না তা করেন, মানে এটা অন্যরকম একটা ফিলিংস। জোস সেই মানে তোমরা তো রেগুলারই করো অবশ্য, হ্যাঁ, কিন্তু তাও আজকে ভালো রাইড হ্যাঁ। এক্সপিরিয়েন্স। আরো রোজার প্রথম দিন হিসাবে খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এখান থেকেই সাজেকের শেষ 4 কিলোমিটার সব থেকে চ্যালেঞ্জিং রাস্তা। কোনো ঢাল নেই, প্রায় একদম সোজা খাড়া, আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে।
এক ভয়ঙ্কর অনুভূতি। অসাধারণ এক বাইক রাইডের পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম শুনশান সাজেক। সাজেকে পৌঁছানোর পরে প্রথম কাজ আমাদের একটা রুম নেওয়া। খুব লাক্সারি কিছু না, একদম এভারেজ মানের একটা রুম আমরা নিয়েছিলাম। 2 দিনের জন্য ভাড়া পড়েছিল 3000 টাকা। আমরা 4 জন, 2টা ডাবল বেড ছিল আর একটা সুন্দর বারান্দা। সাজেকের পাহাড়ের 2 পাশে 2 রকম ভিউ দেখা যায়। এক পাশে ভারতের মিজোরামের পাহাড়গুলোর সুন্দর সুন্দর ভিউ, আর অপর পাশে বাংলাদেশের পাহাড়গুলোর ভিউ। আমরা নিয়েছিলাম বাংলাদেশের অংশের পাহাড়ের ভিউওয়ালা একটা রুম। আলহামদুলিল্লাহ, কারণ আমাদের দরকার ছিল সূর্য অস্ত দেখা। ইফতার করব, তাই সূর্যাস্তটা সুন্দর দেখা খুবই জরুরি। যদি সূর্যোদয় দেখতে চান তাহলে মিজোরাম ভিউ আপনাদের জন্য বেস্ট হবে। যাই হোক, কম দামে যা পেয়েছি সেটাই আসলে আমাদের জন্য যথেষ্ট ছিল। কিছুক্ষণ এই রুমে রেস্ট নিয়ে বিকালবেলা চলে গেলাম সাজেক ভ্যালির হেলিপ্যাডে। আর তখনই বুঝলাম রমজানে সাজেক একটু আলাদা। চারপাশে ফাঁকা, কোলাহল নেই, শুধু বাতাস আর পাহাড়। বিকালবেলার হেলিপ্যাড উপভোগ করে আমরা ইফতার কিনতে বের হয়ে পড়লাম। সাজেক প্রায় মানব শূন্য ছিল, তবুও আলহামদুলিল্লাহ ইফতার কেনার কোনো প্রবলেম আমরা ফেস করি। ইফতার কিনেই তাড়াহুড়ো করে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলের বারান্দায়। আর বিকালের সেই সূর্যাস্ত, সত্যি বলছি ভাই, ক্যামেরায় যতটা ধরা পড়ছে, চোখে এর থেকেও 1000 গুণে সুন্দর লাগছিল সময়টা। আমরা সবাই মিলে ইফতার সাজাচ্ছিলাম। খুবই সাধারণ আয়োজন, বিলাসিতার কিছু না, কিন্তু সেই ভিউয়ের সাথে যখন প্রথম রমজানের ইফতারি করছিলাম, ভেতর থেকে একটা অদ্ভুত প্রশান্তি আসছিল। মনে হচ্ছিল এটার জন্যই তো আসা।
রাতে একটু চা খেতে বের হয়েছিলাম, চারপাশে তেমন কিছু করার ছিল না, পুরা সাজেকি নিস্তব্ধ ছিল। ভোরবেলা সেহেরির জন্য বের হলাম, আর তখন আমরা ছাড়া আশেপাশে আর কেউ ছিল না। ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ ছিল। আগে থেকেই অনুরোধ করে একটা রেস্টুরেন্টে সেহেরি অর্ডার করে দিয়েছিলাম, না হলে সেহেরি পাওয়া খুব কঠিন হয়ে যেত। নিস্তব্ধ সাজেকে সেহেরি, এটা আসলে অনুভূতির বিষয়। সেহেরি শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। আজ শুক্রবার, দ্বিতীয় রমজান। আমরা যাচ্ছি এখন আমাদের জুম্মার নামাজ পড়তে সাজেকের সেই সুন্দর মসজিদে। জাহান্নামের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। আর সমস্ত অবাধ্য শয়তানদেরকে কি করা হয়? বেঁধে রাখা হয়। আবার মানব অবাধ্য শয়তানগুলো কিন্তু বেঁধে রাখা যায় না। জুম্মার নামাজ শেষ করে আমরা আর রুমে ফিরিনি, সাজেকেই বাইকে করে ঘুরতে বের হয়েছিলাম। আজকে আমাদের প্ল্যান একটু আলাদা। আজকে আমরা ইফতার করব সাজেকের সব থেকে উঁচু জায়গা, কংলাক পাহাড়ের একদম চূড়ায়। হ্যাঁ, কংলাক পাহাড়ই সাজেকের সব থেকে উঁচু চূড়া। ভাবতেই অন্যরকম লাগছিল, রমজানে পাহাড়ের চূড়ায় ইফতার, এ এক অসাধারণ অনুভূতি। শেষ বিকেলেই আমরা ধীরে ধীরে কংলাক পাহাড়ের একদম উপরে উঠতে লাগলাম। দে 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 চলো। সিঁড়ি তো 6 মাস আগেও ছিল না। তাই? ওই অক্টোবরে আসলাম না? হ্যাঁ, অক্টোবরে ছিল না। করতেছে, শেষ হয়নি। শেষ হয়নি। চারপাশে তখন বিশাল পাহাড় আর দূরে হালকা মেঘের ছায়া দেখা যাচ্ছিল, আর সেটার নিচেই সাজেক। এ এক অসাধারণ অনুভূতি। জানটা বের হয়ে গেছে। আরে মানে ওঠ, আরে শোনা, বাড়িতে হবে।
সেই কংলাক পাহাড়ের চূড়াতে বসেই আমরা আমাদের ইফতার সেরে ফেললাম। এটা আসলে ভাষায় বোঝানো কঠিন। অসাধারণ এক অনুভূতি আমাদের ভিতরে কাজ করছিল। রাতের সেহেরির জন্য আমরা গিয়েছিলাম আর্মিদের ক্যান্টিনে। খাবারের মেনু আপনাদের সামনেই দেখাচ্ছি। সাধারণ আয়োজন, কিন্তু পরিবেশটা একদম ছিমছাম আর একদমই শান্ত ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজকে আমরা ফিরে চলে যাব। কখনো কখনো হুট করে নেওয়া সিদ্ধান্তই সব থেকে ভালো হয়। এভাবেই আমরা রওনা করে দিলাম দীঘিনালার উদ্দেশ্যে। দীঘিনালায় পৌঁছানোর পর আমাদের ফ্রেন্ড আর আমাদেরকে যেতে দিল না, বলল আর একটা দিন থেকে যা। এই সোজাতে আবার আসলে সামনে পানি লইয়ে উঠছে, এইও লইছে মনে হয়। মামা জগটা দেবা? থ্যাংক ইউ। আমরা ওর বাসায় থাকলাম। সন্ধ্যায় ছাদে উঠে দারুণ একটা সময় উপভোগ করলাম। আর ওই দিনের ইফতার আমরা সবাই মিলে ওই ছাদেই সম্পূর্ণ করেছিলাম। সবার সাথে ইফতার করতে অসাধারণ ভালো লাগছিল। এভাবেই শেষ হয় আমাদের সাজেক ভ্রমণ। একটা কথা বলি, আমি আর রাশেদ ট্রিপ প্ল্যান করেছি। কাশ্মীর যাওয়ার প্ল্যান, লাদাখ যাওয়ার প্ল্যান, এমনকি পাকিস্তানে যাওয়ার কথাও অনেকবারই আমরা ভেবেছি। দেশের ভিতরেও কত প্ল্যান করেছি, কিন্তু একবারও সেটা বাস্তবায়ন হয়নি। তবুও মহান আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত আমাদের দুইজনার প্রথম ট্রিপ একসাথেই হলো এই সাজেকে। হয়তো অনেক সময় সব বড় বড় স্বপ্ন পূরণ হয় না, কিন্তু ছোট ছোট সিদ্ধান্তই জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে। আর আমাদের জন্য সাজেক ঠিক তেমনই একটা অসাধারণ স্মৃতি হয়ে থাকলো।